25 বছরের টানা কমিউনিস্টের সরকার, 4 বারের টানা মুখ্যমন্ত্রী, তার আগে 10 বছরের কমিউনিস্ট সরকার, कुल मिले 35 বছর কমিউনিস্ট। और কমিউনিস্ট পার্টির প্রথম মুখ্যমন্ত্রী নিপন চক্রবর্তী যখন সুকুমার সেনকে সরিয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন ইমানদার, তখন সিএফডি করে নাম নিয়ে সমীর বাবু এর আগে পার্টি বানালো। সেই পার্টিতে নিপেন বাবু অর্থমন্ত্রী ছিলেন। তার মানে সমীর বাবুদের সঙ্গে আজকের সিপিএম আর কংগ্রেসের বন্ধন নয়, শুরুবাত থেকে সমীর বাবু ও বর্মন পরিবারের সঙ্গে সিপিএম এর সম্বন্ধ। আর যারা কমিউনিস্ট পার্টি করেছেন এখানে, তার মধ্যে 3000 লোক তো ভোটার ভারতীয় জনতা পার্টিতে গত 15 তারিখ থেকে আজ পর্যন্ত যোগদান করে নিয়েছেন। যারা কমিউনিস্ট পার্টি করেছেন, যিনি এখান থেকে একসময় কমিউনিস্টের বিধায়ক ছিল, বা সোনামুড়াতে শ্যামল বাবু আছেন, আপনাদের কারণে কমিউনিস্ট এসেছিল ত্রিপুরাতে। আপনারা তো পরে এসছেন। কমিউনিস্ট এসেছিল এই বর্মনদের কারণে। এরা এনেছিল কমিউনিস্টকে, এরা এনেছিল কমিউনিস্টকে। সুকুমার সেন কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী, ইমানদার মুখ্যমন্ত্রী, বনমালীপুর থেকে লড়তেন। উনাকে সরানোর ব্যবস্থা, ষড়যন্ত্র করার ব্যবস্থা তৎকালীন সময় এই সমীর রঞ্জন বর্মন করেছেন। আর করে নিপেন বাবুকে প্রথম ক্ষমতার স্বাদ শিখিয়ে অর্থমন্ত্রী ত্রিপুরার বানান। তারপর 1978 সনে কমিউনিস্ট পার্টি 56টা সিট নিয়ে ক্ষমতা আসে। ও 56টা সিট পাওয়ার পেছনে কারণ কি? ত্রিপুরার মানুষ 50% ভোট দিয়েছিল, 60% ভোট দিয়েছিল এদেরকে। না না না, সিট তো 56 পেয়েছিল। তার কারণে এসে কংগ্রেসের মধ্যে ষড়যন্ত্র, গুড়বাজি, এক এক বিধানসভার মধ্যে 2 জন 3 জন 4 জন করে কংগ্রেসের প্রার্থী হওয়ার কারণে কম ভোটে সিপিএম জিতে প্রথমবার ক্ষমতায় চলে এসেছিল মেরে মিত্র। তাহলে সিপিএম কে আনলো কে? কে আনলো সিপিএম কে? মানিক বাবু এনেছে, মানিক সরকার এনেছে, জিতেন চৌধুরী। এদের তো রাজনীতিতে তখন জন্ম হয়নি, এরা তো অতিথি কমিউনিস্টে। কমিউনিস্টকে এনেছে এই সমীর বর্মন, কমিউনিস্টকে এনেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আর আজকে কমিউনিস্টের বন্ধুরা এনেছেন ওনারা। আজকে যখন আপনাদের সমাপ্তির পালা শেষ, অন্তিম মোমবাতি জ্বলছে, তাও নিভাবেন তারাই। তার জন্য কংগ্রেস আর সিপিএম এর মিতালি হয়েছে, কারণ শেষ রক্ষা আর কমিউনিস্টের হবে না। আর আমি বলতে চাই এই ময়দান থেকে, ত্রিপুরার মানুষ কমিউনিস্ট করবে কেন? কি কারণে? কারণটা কি? কি কারণে কমিউনিস্ট পার্টি করবে? 25 বছর তো করেছে। ত্রিপুরার মানুষের জন্য কি করেছে? স্বর্ণযুগ চলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। 2017-16তে আকাশ বাতাস পাতাল একখানো করে দিয়েছে। ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে। কিসের স্বর্ণযুগ? কার কার ঘরে স্বর্ণ ছিল? আমি তখন দিল্লিতে ছিলাম, বলছে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে। আর রেগার কাজের জন্য মুকুট নিয়ে আসে, পুরস্কার পায় মানিক সরকার। কি রেগার কাজে ত্রিপুরা প্রথম হয়েছে? আরে মূর্খ, রেগার কাজে প্রথম হয়েছে তার জন্য পুরস্কার? এত অপমান। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর রেগার ম্যান্ডেট 34 ছিল আপনাদের, আমরা 72 পর্যন্ত পৌঁছে দিয়েছি। কিন্তু মানিক শাহ বিপ্লব দেব মনরেগার কাজের জন্য পুরস্কারের কথা বলে না। মানিক শাহ বিপ্লব দেব ত্রিপুরার মানুষের ডেভেলপমেন্টের কথা বলে পুরস্কার চায়।
রাস্তা বানিয়ে পুরস্কার চায়, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানিয়ে পুরস্কার চায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে পুরস্কার চায়, ছেলে মেয়েকে এনসিইআরটির সিলেবাস দিয়ে পুরস্কার চায়, 125টি বিদ্যাজ্যোতির মাধ্যমে সিবিএসসির স্কুল সরকারি প্রথমবার ত্রিপুরার গরিব মানুষকে দিয়ে পুরস্কার চায়। ত্রিপুরাতে ছবি মোড়া ডুম্বুর ট্যুরিজমে ডেভেলপমেন্ট করে মাতার বাড়িকে নতুন করে তৈরি করার জন্য পুরস্কার চায়। ত্রিপুরার মহিলাদেরকে 33% সরকারি চাকরির মধ্যে রিজার্ভেশন দিয়ে পুরস্কার চায়। ত্রিপুরাতে 2000 টাকা করে ভাতা দিয়ে ত্রিপুরার মানুষের সামনে পুরস্কার চায়। মেরে মিত্র, এই ডিফারেন্সটা হচ্ছে কমিউনিস্ট আর ভারতীয় জনতা পার্টির মধ্যে।